আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? নিশ্চয়ই অনেক ভালো আছেন। আমি এই মুহূর্তে অবস্থান করছি ঘোড়াঘাটের লালদহ বিলে। তো আজকে আমি এখানে কেন আসছি, আপনারা আমার সাথে থাকলে সম্পূর্ণটা ভিডিও দেখার পরে আপনি বুঝতে পারবেন আমি এখানে কেন আসছি। তো আজকে মূলত আমি এখানে আসছি আপনারা দেখতেই পাচ্ছেন এখানে একটা হ্যামক আছে, পরে এখানে স্টপ আছে আর আমার সাথে কিন্তু বেশ কয়েকজন আছে। বেশ কয়েকজন আছে, আমি এক এক করে সবার সাথে আপনাদেরকে পরিচয় করাবো। আর এখানে আমরা আসছি মূলত এখানে সময় অতিবাহিত করার জন্য। আপনারা দেখতে পাচ্ছেন বেশ কয়েকটি মোটরসাইকেল আছে এখানে, আর একটি টেন্ট আছে। তো এটার মূল কারণ হচ্ছে আমরা আজকে ডে ক্যাম্পিং করছি। আপনারা জানেন যে আমি বিভিন্ন জায়গায় ক্যাম্পিং করে থাকি, কারণ আমি অ্যাডভেঞ্চার পছন্দ করি এবং ন্যাচারাল প্লেস, আমি হিস্টোরিক্যাল প্লেস এগুলো আমি এক্সপ্লোর বেশি করে থাকি। তো আজকে আমরা এখানে একত্রিত হয়েছি আমাদের গাইবান্ধার ইফতি ভাই আছে, এখানে ঘোড়াঘাটের মামুন ভাই আছে, পরে ঘোড়াঘাটের আলমগীর ভাই আছে, আর আমাদের ওপার বাংলা থেকে এসেছে সঞ্জয় দাদা এসেছে পশ্চিমবঙ্গ থেকে। নমস্কার, মুড়ি খাচ্ছি। এই মুড়ি। তো আমরা দাদার সাথে কথা বলবো। ইনি হচ্ছেন আমাদের সেই পশ্চিমবঙ্গ থেকে আসা সঞ্জয় দাদা। আমরা এখন সঞ্জয় দাদার কাছ থেকে শুনবো যে উনি ভারতের কোথা থেকে এসেছেন এবং ভারতের কয়টা প্রদেশ ভ্রমণ করে আমাদের বাংলাদেশে এসেছেন। দাদার মুখ থেকে শুনবো। নমস্কার, আমি সঞ্জয় বিশ্বাস, পশ্চিমবাংলা কলকাতা থেকে। আমার গাইঘাটা থানা, ঠাকুরনগর। তো আমি সাইকেলিং করছি আজকে প্রায় 3 বছর। আর সাইকেলিং করার মেন উদ্দেশ্য হচ্ছে গিয়ে নিজেকে ভালো রাখা। আর নিজেকে ভালো রাখতে রাখতে এক সময় রাখার চেষ্টা করতে করতে এক সময় আমি আত্মহত্যার বিরুদ্ধে প্রচার করা শুরু করি। কারণ আমিও 2বার আত্মহত্যা করার চেষ্টা করেছিলাম। যাই হোক, সেটা লম্বা কাহিনী। তো সেখান থেকে যখন আমি বেরিয়ে আসতে পারার পর আমি এই আত্মহত্যার বিরুদ্ধে প্রচার করি। আমি এখনো পর্যন্ত 26টা স্টেট কমপ্লিট করেছি, সাইকেলিং করেছি। অনেক বড় বড় স্টেট কমপ্লিট বলতে ওইভাবে বলা যায় না, ঘুরেছি 26টা স্টেট। আর আত্মহত্যার বিরুদ্ধে বিভিন্ন স্কুল, কলেজ, পাবলিক প্লেসে আমি আলোচনা করে থাকি। সাইকেলিং 26টা স্টেট কমপ্লিট করার পরে বাংলাদেশে আসি। বাংলাদেশে এসে প্রায় 34টা জেলা কমপ্লিট 34টা জেলা কমপ্লিট করার পর আমি বাড়ি চলে যাই। তারপরে আবার ইন্ডিয়া ট্যুর শুরু করি। ইন্ডিয়া ট্যুর থেকে আবার বাংলাদেশে আসি। বাংলাদেশে আসার কারণ, গতবার যখন এসেছিলাম এখানে সাইকেলিং এর ক্রেজ প্রচুর, বাইকিং এর ক্রেজ প্রচুর এবং খুব আতিথেয়তা পাই। আর আমি প্রথমবার বাংলাদেশ থেকে যখন যাই, তারপরেও কিছু মানুষ যখন ইন্ডিয়াতে যায় তাদের সঙ্গেও আমি সান্নিধ্য দেওয়ার চেষ্টা করি, থাকার চেষ্টা করি। তাতে দুই দেশের যে আমাদের সাইকেলিং কমিউনিটি, বাইক কমিউনিটি বা বিভিন্ন দাদা ভাইয়েরা আছে, সবার সাথে একটা বেশ ভালো কানেক্টেড হয়ে যায়। তখন আবার আসি। আর এবার আমি উত্তরবঙ্গে ঘুরছি। এখনো পর্যন্ত 48টা জেলা আমার ঘোরা হয়েছে এবং সব জায়গা থেকে সুন্দর একটা ব্যবস্থা। খুব সুন্দর লেগেছে যে এখানকার মানুষ খুব সুন্দরভাবে আমাকে আপ্যায়নের সাথে অ্যাপসেপ্ট করতে পেরেছে, অ্যাপসেপ্ট করে আমাকে আপ্যায়ন করেছে। এটা সত্যি অসাধারণ। আজকে আমরা আছি ঘোড়াঘাটে। এখানে এই যে আজকের যে ক্যাম্পিংটা হচ্ছে আমাকে উদ্দেশ্য করে, সত্যি সত্যি খুব আমার কাছে অভাবনীয় যে এইভাবে সবাই এত ভালোবাসা দিচ্ছে। অনেক অনেক ধন্যবাদ আপনাদের যে এত সুন্দর আপনারা পরিবেশ দিয়েছেন আমাকে। দাদাকে অসংখ্য ধন্যবাদ তার মূল্যবান মতামত আমাদের সামনে তুলে ধরার জন্য। আর দাদার জন্য থাকবে সব সময় শুভকামনা। আর দাদার কাছ থেকে শুনেছি যে দাদার বাংলাদেশ কমপ্লিট করে ঢুকবে নেপালে। তো দাদাকে জানাই অগ্রিম কংগ্রেচুলেশন, অনেক ধন্যবাদ। আর যে দাদার কাছে একটা প্রশ্ন হয়তো সবার মনের মধ্যে আসছে যে এত এনার্জি আপনি কোথা থেকে পান? এত এনার্জি, একটা সাইকেল চালিয়ে এত দূর আসছেন। বাংলাদেশে বেশ কিছু সাইকেলিস্ট, অনেক সাইকেলিস্ট যারা হয়তো লাখ কিলোমিটার কমপ্লিট করেছে, তাদের কাছে আমি অনেক বাচ্চা। আর আমি সাইকেলিস্ট নই, আমি সাইকেলিং করি মূলত লকডাউনে। আপনারা জানেন মহামারী করোনাতে প্রচন্ড পরিমাণে সবাই ব্যবসায়িক দিক থেকে বিধ্বস্ত হয়ে পড়ে, প্রচুর মানুষ কাজ হারায়। তেমন আমারও ছোটখাটো একটা ব্যবসা ছিল, সেটা থেকে আমাকে হাত ধুয়ে ফেলতে হয়, এরকম একটা পরিস্থিতি।
প্রচন্ড মানসিক ডিপ্রেশনে ছিলাম, বিভিন্ন সমস্যা চাপের কারণে আমি আত্মহত্যা পর্যন্ত পৌঁছে যাই। ধন্যবাদ। আত্মহত্যা বেশ করে নেন। এই তো নিচে খাচ্ছে।